আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হয়। ফাজালে কোরআন থেকে বলা হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। কোরআন শরীফের পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে। আর যদি অর্থ ও মর্ম বুঝিয়া পড়ে তবে তো আর কথাই নাই। ফেরেশতাদের দলভুক্ত হওয়ার অর্থ হইল ফেরেশতারাও কোরআন শরীফ লৌহে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন, আর এই ব্যক্তিও কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে। অতএব উভয়ে যেন একই কাজে নিয়োজিত, অথবা ইহার অর্থ এইরূপও হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরেশতাদের সহিত মিলিত হইবে। ঠেকিয়া ঠেকিয়া পাঠকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে, এক সওয়াব তেলাওয়াতের জন্য, আরেক সওয়াব বারবার ঠেকিয়া ঠেকিয়া কষ্ট করিয়া পড়িবার জন্য। কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তির হইতেও বাড়িয়া যাইবে। পারদর্শী ব্যক্তিত্ব যে ফজিলত বলা হইয়াছে তাহা ইহার হইতে অনেক বেশি, কারণ তাহাদেরকে খাস ফেরেশতাদের দলভুক্ত করা হইয়াছে। বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়া ঠেকিয়া পড়ার কারণে যে কষ্ট হয় ইহা সওয়াব সে আলাদা পাইবে। অতএব এই ওজরের কারণে কাহারও পক্ষে কুরআন শরীফের তেলাওয়াত ছাড়িয়া দেওয়া উচিত হইবে না। মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি তাবারানী ও বাইহাকি নামক দুই কিতাবে হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না, সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। আর যে ব্যক্তি কুরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই এবং সে পড়াও ছাড়িয়া দেয় না, আল্লাহ তাআলা হাফেজদের সঙ্গেই তাহার হাসর করিবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতেও বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, দুই ব্যক্তি ছাড়া আর কাহারও উপর হাসাদ অর্থাৎ হিংসা করা জায়েজ নাই। এক, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দিয়াছেন এবং সে দিন রাত্র ইহাতে মশগুল থাকে। দ্বিতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করিয়াছেন এবং সে দিন রাত্র ইহা হইতে আল্লাহর রাস্তায় খরচ করিতে থাকে। কুরআন ও হাদিসে বহু বর্ণনা দ্বারা হিংসা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও নাজায়েজ বলিয়া বুঝা যায়, কিন্তু এই হাদিস দ্বারা দুই ব্যক্তির ব্যাপারে হিংসা জায়েজ বুঝা যায়। যেহেতু হিংসা জায়েজ হওয়া সম্পর্কিত রেওয়াজ সমূহ বহু প্রসিদ্ধ ও অধিক বিধায় ওলামায়ে একরাম এই হাদিসের দুটি অর্থ বর্ণনা করিয়াছেন। প্রথমত, এই হাদিসে হাসাদ শব্দটি ঈর্ষা অর্থে ব্যবহৃত হইয়াছে, যাহাকে আরবিতে গীবতা বলে। হাসাদ ও গীবতার মধ্যে পার্থক্য এই যে কাহারও উপর কোনো নিয়ামত দেখিয়া এই কামনা করা যে এই নিয়ামত আমিও লাভ করিব বা না করি তাহার নিকট যেন ইহা না থাকে, ইহাকে হাসাদ বা হিংসা বলে। পক্ষান্তরে কাহারও নিয়ামত দেখিয়া এই আকাঙ্ক্ষা করা যে ইহা তাহার নিকট থাকুক বা না থাকুক আমি যেন লাভ করি, ইহাকে গীবতা বা ঈর্ষা বলে। হাসাদ যেহেতু সর্বসম্মতক্রমে হারাম, তাই ওলামায়ে একরাম হাসাদ শব্দটিকে রূপক হিসাবে গীবতার অর্থে গ্রহণ করিয়াছেন। এই গীবতার করা দুনিয়াবী বিষয়ে জায়েজ এবং দ্বীনি বিষয়ে মুস্তাহাব। দ্বিতীয় অর্থ ইহাও হইতে পারে যে অনেক সময় কোনো কথা বুঝাইবার জন্য অনুমান বা ধরা যাক অর্থের ব্যবহার হইয়া থাকে। অর্থাৎ হাসাদ যদি জায়েজ হইত তবে এই দুটি বিষয় এমন যে ইহাতে জায়েজ হইত। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে মুসলমান কুরআন শরীফ তেলাওয়াত করে তাহার দৃষ্টান্ত হইল তরমুজ বা কমলালেবুর এর নেই, যাহার খুশবুও উত্তম এবং স্বাদও চমৎকার। আর যে মুসলমান কুরআন শরীফ পাঠ করে না তাহার দৃষ্টান্ত হইল খেজুরের নেই, যাহার কোনো খুশবু নাই কিন্তু স্বাদ খুবই মিষ্টি। আর যে মুনাফিক কুরআন শরীফ পড়ে না তাহার দৃষ্টান্ত হইল হানজাল ফলের নেই, যাহার স্বাদ তিক্ত এবং কোনো খুশবুও নাই। আর যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে তাহার দৃষ্টান্ত হইল সুগন্ধি ফুলের নেই, যাহার খুশবু চমৎকার কিন্তু স্বাদ তিক্ত। এই হাদিসের উদ্দেশ্য হইল অনুভব করা যায় না এমন জিনিসকে অনুভবনযোগ্য জিনিসের সহিত তুলনা করিয়া বুঝাইয়া দেওয়া, যাহাতে কুরআন শরীফ তেলাওয়াত করা এবং না করার মধ্যে কি পার্থক্য তাহা সহজেই বুঝে আসিতে যায়। নতুবা অত্যন্ত স্পষ্ট কথা যে কালামে পাকের স্বাদ ও সুগন্ধির সহিত
তরনজ ও খেজুরের কোনো তুলনাই হইতে পারে না। তবে এইসব বস্তুত সহিত তুলনার মধ্যে সূক্ষ্ম রহস্য রহিয়াছে, যাহা এলমে নুবুওয়াতের সাথে সম্পর্কযুক্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে। যেমন তরনজের কথাই ধরুন, ইহা মুখের সুগন্ধি আনয়ন করে, পেট পরিষ্কার করে এবং হজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি। এই উপকারীগুলি এমন যে কোরআন তেলাওয়াতের সাথে এইগুলি খাস সম্পর্ক রহিয়াছে। যেমন মুখ খুশবুদার হওয়া, অন্তর পরিষ্কার হওয়া এবং রুহানি শক্তি বৃদ্ধি হওয়া। এগুলির পূর্বে উল্লেখিত উপকার সমূহের সহিত খুবই সামঞ্জস্যপূর্ণ। তরমুজের একটি বিশেষত্ব ইহাও যে, যে ঘরে তরমুজ থাকে সেই ঘরে জিন প্রবেশ করিতে পারে না। যদি এই কথা ঠিক হয়, তবে কালামে পাকের সহিত ইহাও বিশেষ মিল রহিয়াছে। কোনো কোনো চিকিৎসকের নিকট হইতে শুনিয়াছি যে, তরমুজের দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পায়। ইহয়া কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নকল করা হইয়াছে যে, তিনটি বস্তু দ্বারা স্মরণ শক্তি বাড়িয়া যায়। সেগুলি হইল মেসওয়াক, রোজা এবং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আবু দাউদ শরীফে এই হাদিসের শেষ অংশে আরো একটি অত্যন্ত উপকারী কথা উল্লেখ রহিয়াছে যে, উত্তম সাথীর দৃষ্টান্ত হইল মেসরকের খুশবুওয়ালা লোকের মতো। তুমি যদি তাহার নিকট হইতে মেশক নাও পাও, অত্যন্ত খুশবুও তো পাইবে। আর অসৎ সাথীর দৃষ্টান্ত হইল আগুনের চুল্লিওয়ালার মতো। যদি কয়লার কালি তোমার গায়ে নাও লাগে, তবে ধোঁয়া হইতে তো বাঁচিতে পারিবে না। বিষয়টি অত্যন্ত আহাম ও গুরুত্বপূর্ণ। মানুষকে তাহার সাথীদের ব্যাপারেও লক্ষ্য রাখিতে হইবে, অর্থাৎ কি ধরনের লোকদের সহিত সে সবসময় উঠা বসা ও চলাফেরা করিতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, আল্লাহ তাআলা এই কিতাবের অর্থাৎ কুরআন পাকের দ্বারা বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে নিচু ও অপদস্থ করেন। অর্থাৎ যাহারা উহার উপর ঈমান আনে ও আমল করে, আল্লাহ তাআলা তাহাকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা ও ইজ্জত দান করেন। আর যাহারা ইহার উপর আমল করে না, আল্লাহ তাআলা তাহাদেরকে অপদস্থ করেন। কালামে পাকে একটি আয়াত দ্বারাও এই কথা প্রমাণিত হয়। ইউসিল্লি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনে দ্বারা অনেক লোককে হেদায়েত দান করেন এবং অনেক লোককে গুমরাহ করেন। সূরা বাকারা আয়াত 26। অনেক আয়াতে ইরশাদ হইয়াছে, আমি কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করিয়াছি যাহা ঈমানদারদের জন্য রোগ মুক্তি ও রহমত স্বরূপ, আর জালেমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, এই উম্মতের মধ্যে বহু মুনাফিককারী হইবে। কোনো কোনো মাশায়েখ হইতে ইহয়া উলুম কিতাবে নকল করা হইয়াছে যে, বান্দা যখন কালামে পাকের কোনো সূরা পড়িতে শুরু করে, তখন ফেরেশতারা ইহা শেষ করা পর্যন্ত তাহার উপর রহমতের দোয়া করিতে থাকে। আবার কোনো ব্যক্তি যখন কোরআনে পাকের একটি সূরা পড়িতে শুরু করে, তখন ফেরেশতারা উহা শেষ করা পর্যন্ত তাহার উপর লানত করিতে থাকে। কোনো কোনো আলেম হইতে বর্ণিত আছে যে, মানুষ তেলাওয়াত করে এবং নিজেই নিজের উপর লানত করিতে থাকে, অথচ সে নিজেও টের পায় না। কুরআন শরীফে সে এই আয়াত পড়ে, জালেমদের উপর আল্লাহর লানত, আর সে নিজেই জালেম হওয়ার কারণে এই লানতের অন্তর্ভুক্ত হয়। এমনি ভাবে সে এই আয়াত তেলাওয়াত করে, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, আর সে নিজেই মিথ্যাবাদী হওয়ার কারণে নিজেই এই লানতের যোগ্য হইয়া যায়। হযরত আমের ইবনে ওয়াসিলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারেসকে মক্কা মুহাররামা শাসনকর্তা নিয়োগ করিয়াছিলেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, বন বিভাগের দায়িত্বভার কাহাকে দিয়াছ? তিনি আরজ করিলেন, ইবনে আবজাহকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, ইবনে আবজাকে? তিনি আরজ করিলেন, সে আমার একজন গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগের সুরে বলিলেন, গোলামকে কেন আমির বানাইয়াছ? তিনি আরজ করিলেন, সে কোরআন শরীফ ভালো পড়িতে পারে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করিলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, আল্লাহ তাআলা এই কালামে পাকে বদলতে বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে অপদস্থ করেন।